একজন মানুষ যখন জন্ম নেয় তখন সে নিজে কিছুই করতে পারে না। কে তাকে কোলে তুলে নেয়? কে তাকে খাইয়ে দেয়, ঘুম পাড়ায়, অসুস্থ হলে কেঁদে রাত কাটায়? তারা হচ্ছে আমাদের বাবা মা, যাদের কষ্টে আমরা মানুষ হয়েছি। আর আজ আমরা যদি তাদের কথায় কষ্ট দিই, তাহলে আমরা কতটা অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বলেন, তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন, তুমি শুধু তারই ইবাদত করো এবং মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করো। তাদের একজন বা উভয়ই বার্ধক্যে উপনীত হলে তাদেরকে উফ বলো না, ধমক দিও না, আর সম্মানসূচক কথা বলো। সূরা আল ইসরা আয়াত ২-৩। উফ বলা পর্যন্ত নিষেধ। অথচ আমরা বাবা মাকে চিৎকার করি, মুখ ফিরিয়ে নিই, ফোন কেটে দেই। আমরা ভুলে যাই তারাই আমাদের জন্য স্লিপলেস নাইট কাটিয়েছেন। আজ যখন আমরা স্বাবলম্বী, তখন আমরা অবহেলার নামে তাদের কষ্ট দিচ্ছি। রাসূলুল্লাহ শাহ বলেছেন, আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহ কি তা বলব না? সাহাবারা বললেন, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহর সাথে শিরক করা এবং পিতামাতার অবাধ্যতা। সহিহ বুখারী হাদিস ৫৯৭৬। আজ আমাদের সমাজে এমন সন্তান আছে যারা নিজে ভালো থাকে কিন্তু মা বাবার খোঁজ রাখে না। অনেক মা বাবা বৃদ্ধ বয়সে ওষুধ কেনার টাকা জমায়, কিন্তু সন্তান শুধু ফোনে ব্যস্ত। ভাই, মনে রাখুন, যে গাছ আমাদের ছায়া দিয়েছে তার শিকড়ে কুড়াল মারা কখনো উচিত নয়।